পুজোর আগে আমাকে বাই এনি হাও মানে ব্রণর উপরে হলেও আমাকে গ্লো নিয়ে আসতে হবে। সুতরাং সেই চিন্তাভাবনা থাকলে কিন্তু ব্রণ আরও মানে ব্রণটাকে আরও বাড়িয়ে দিচ্ছেন, মানে আগামী আরও 2 বছরের জন্য ব্রণটাকে অ্যাগ্রাভেট করে দিচ্ছেন। সুতরাং সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আগে ভাবুন যে পুজোর আগে আমি ব্রণটা কতটা কমাতে পারবো। যদি অল্প ব্রণ হয় অনেকটাই কমে যাবে, আর যদি বেশি ইনফেকশন থাকে সেটাও একটা মানে একটা ভালো জায়গায় চলে আসবে যে না অতটা ইনফেকশনটা বাড়াবাড়ি হবে না। পুজোর সময় ওই রেডনেস অনেকের এত মানে মানে কি বলবো এক্সপেরিমেন্টেশন করে, যার ফলে কি হয় ব্রণটা পুরো মানে ইনফেক্টেড হয়ে যায়, যার ফলে একটার থেকে আরেকটা হতে হতে পুরো মুখ ভর্তি হয়ে যায়। সুতরাং ফার্স্টেই আমি বলবো ফেস ওয়াশ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমেই বলবো একদম যাদের ব্রণ উইথ অয়েলি স্কিন, দেখুন এখানে এত সুন্দর করে বুঝিয়ে দিই, এটার পরেও আমার মনে হয় না কারো ভুল হওয়ার উচিত আছে। ব্রণ এবং তার সঙ্গে অয়েলি স্কিন থাকাটাই স্বাভাবিক, সেই জন্য হচ্ছে তুলসী চন্দন ফেস ওয়াশ একটা টিউবে আছে, বাঁকা লাগছে, হ্যাঁ একটা টিউবে, আরেকটা হচ্ছে এটা হচ্ছে 75 ml, আর এটা হচ্ছে আবারও বলছি 100 ml। যারা 100 ml নিতে যান তারা পাম্পে যাবেন, আর যারা মনে করবেন না টিউব ইউজ করব 75 ml তারা টিউব ইউজ করবেন। তো এটা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করুন। ফেস ওয়াশ ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিনের, কেন এর মধ্যে আমরা ব্যাসিল অয়েল মানে তুলসীর তেল পিওর, সরি এখানে ফোন করছি, তুমি আমাকে ফোনটা দিয়ে দাও, আমি পাস করিয়ে দিচ্ছি আমার ইয়ে করতে। সঙ্গীতা ফোনটা আমরা দিয়ে নিচ্ছি, পাঠাচ্ছি, তুমি বলতে দাও। তো এটা হচ্ছে মানে তুলসীর তেল মাথায় রাখতে হবে, তুলসীর অয়েল এবং তুলসীর অ্যাকোয়াস এক্সট্রাক্ট দুটোই ইউজ করেছি, নিম ইউজ করেছি, চন্দন ইউজ করেছি, প্রত্যেকটাই কিন্তু আপনার ব্রণর যে ইনফেকশন বা এক্সেসিভ অয়েলি স্কিন সেটাকে কমায়। আবার বলছি তুলসী চন্দন ফেস ওয়াশ SLS ফ্রি, প্যারাবেন ফ্রি। আবারও বলছি অরিশের সমস্ত ফেস ওয়াশ হচ্ছে SLS ফ্রি, প্যারাবেন ফ্রি, কোনো ফেস ওয়াশেই ড্রাইনেস হবে না। সকালবেলা ঘুম থেকে উঠেই তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন, ধুয়েই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম, গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম, এতে গ্রিন টি অয়েল ইউজ করা হয়েছে, হরিদ্রা, জায়ফল এক্সট্র্যাক্ট, বহেরা, ভিটজাম অয়েল এবং রেটিনয়িক অ্যাসিড। রেটিনয়িক অ্যাসিডে কিন্তু মুখটাও পরিষ্কার হবে এবং এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো এটা আপনার ব্রণকেও কমাবে এইটা, এবং স্কিনের অক্সিজেন লেভেল বাড়িয়ে দেবে। দেখে নিন, এটা হচ্ছে গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম। ব্রণ থাকলে কোনো ধরনের ক্রিম ইউজ করবেন না কাইন্ডলি, এটা আমার রিকোয়েস্ট, সেটা যে ক্রিমই হোক না কেন। এটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে আপনার কাজকর্ম করবেন, স্নান করতে যাবেন, স্নান করার সময় যাদের ব্রণ আছে তারা লেমন বডি ওয়াশ করবেন, এবং মুখে তো বডি ওয়াশ লাগানো যায় ফেস ওয়াশের মতো করে। এবার মুখে কোনো ধরনের স্ক্রাবিং বা এক্সফলিয়েশন চলবে না ব্রণ থাকলে। এবার স্নান করে যখন উঠছেন তখন কি করবেন, তখন হচ্ছে ব্রণর প্রোডাক্ট ইউজ করছেন, ক্রিম বাদ দিয়ে জেল আর সেরাম, ঠিক আছে। আর হলদি নিম ফেস প্যাকটা উইকে 3 দিন ইউজ করবেন, আপনার এমনিতেই গ্লো চলে আসবে। বোঝা গেল? ক্রিম একদম অয়েলি, আমি বারবারই বলে দিই একদম সেরাম আর জেলে গিয়ে ফুল স্টপ দেবেন। যখনই অয়েলি স্কিন বা ব্রণজনিত ত্বক, সেরাম আর জেলে গিয়ে ফুল স্টপ, ক্রিমের দিকে পা বাড়াবেন না, তাহলেই কিন্তু প্রবলেম। এবারে 5 মিনিট বাকি আছে, এবার বিকেল বেলা হচ্ছে আবার একবার আমি ওই একই পদ্ধতি ফেস ওয়াশ করব, করে গ্রিন টি মাখতেও পারি, নাও যদি কেউ টাইম পান গ্রিন টি সেরাম মাখবেন 2বার করে, ভালো হবে। ক্লিয়ার অফ জেলের সাথে প্রোপোলিস মিক্স করে লাগাবেন। রাত্রিবেলাও যখন শুতে যাবেন তখন ওই একই ব্যাপার, ওই মুখটা পরিষ্কার করে ক্লিয়ার অফ জেলের সাথে প্রোপোলিস মিক্স করে মানে লাগাবেন। এছাড়া যদি কেউ চান যে অ্যালোভেরা, তো আমি বলি একটা অ্যালোভেরা কিন্তু রিস্টক হয়ে গেছে, আপনারা অনলাইনে পুরো চলে এসছে, আজকের থেকেই কিনতে শুরু করে দেবেন। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্সের সবার জন্য, যে ব্রণ, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, এনি স্কিনের জন্য এটা একটা ওই মানে ওই তোমার ইয়ের মতো অ্যান্টিসেপটিক ক্রিমের মতো। তো ব্রণর জন্য এটা যদি চান অ্যালোভেরাটাকে অ্যাড করতে পারেন, আপনার স্কিন আরও সফট হবে। রাত্রিবেলা ওই একইভাবে শুতে যাবেন, ক্লিয়ার অফ জেল তার সঙ্গে প্রোপোলিস সেরাম, ব্রণটাকে ফার্স্টে কমিয়ে ফেলতে হবে। যা যা প্রোডাক্ট বললাম দরকার হলে এই প্রোগ্রামটা আবার দেখবেন। ব্রণ যাদের আছে, অয়েলি স্কিন, যারা বাইরে বেরোন, অনেকে আছে কর্মরত, প্রচুর ঘাম হয়, প্রচুর ময়লা তৈরি হয় স্কিনে, অয়েলি স্কিন, তারা কিন্তু বাইরের থেকে বেরিয়ে এসে চারকোল
অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ তারাই করবেন যারা বাড়ির বাইরে যান, খুব বেশি বাইরের থেকে ধুলো ময়লা স্কিনে আটকে যায়, লোমকূপের ভেতরে ঢুকে যায়, যেগুলো একমাত্র অ্যাক্টিভেটেড চারকোল কিন্তু সেই ডিপ ক্লিন করবে, ভেতরের ময়লাটাকে পুরো বের করে নিয়ে আসবে, তাদের জন্য আবারও বলে দিলাম। এছাড়া আমি আর কিছু বলার নেই। এছাড়া আমি বলবো ফেস প্যাক, যেটা হচ্ছে হলদি নিম ফেস প্যাক। আমি সবসময় বলি প্রত্যেকটা রেঞ্জের সাথে একটা ফেস প্যাক রাখবেন, কেন প্যাক আমাদের ডিপ ক্লিন করে এবং এক্সটার্নাল লেয়ারটাকে অনেক বেশি পিএইচ ব্যালেন্সড করে দেয়। তো হলদি নিম ফেস প্যাক আপনাদের স্কিন টোন বাড়াবে, অয়েল সিক্রেশনটাকে অনেকটা কমিয়ে আনবে। সপ্তাহে 3 দিন ব্যবহার করুন, ওয়ান্ডারফুল রেজাল্ট পাবেন। এবার যদি কেউ চান এক্সফলিয়েশন করতে, মানে যাদের ব্রণ থাকে তারা কিন্তু গ্লো সিক্রেট স্ক্রাব করতে পারবেন না, মানে কোনো রকম ঘষাঘষি চলবে না, তারা এইচে বিএইচে টোনার সপ্তাহে 3 দিন চোখ বন্ধ করে এরকম করে স্প্রে করে দেবেন। নর্মাল প্রসেসে এক্সফলিয়েশন হয়ে স্কিনটা মানে চকচক করবে। যাদের অয়েলি স্কিন ব্রণ হয় তাদের জন্য অনলি এইচে বিএইচে টোনার। ভালো করে শুনে নিয়েছেন আমি কি বলতে চাইছি, এবং দরকার হলে প্রোগ্রামটা বারবার দেখুন, প্রোডাক্ট ব্যবহার করার আগে প্রোগ্রাম দেখুন। এবার ব্রণর দাগ যদি থাকে সেখানে কে কাজ করবে? পার্ল জেল, পার্ল সেরাম, নিয়াসিনামাইড, যেরকম ওই ভদ্রমহিলা ফোন করলো, কিন্তু যাদের ব্রণ সেরে গেছে কমে গেছে, ক্লিয়ার অফ জেলের সাথে ক্লিয়ার অফ জেলটা কন্টিনিউ করবেন, আপনার ব্রণটাও ঠিক থাকবে স্কিনের, আবার আপনার স্কিনটাকে ক্লিয়ার করবে। সেটা হচ্ছে নিয়াসিনামাইড। যদি পোর্স, লোমকূপগুলো বড় বড় থাকে, পোর্স এনলার্জ, অয়েলি স্কিনে যেটা দেখা যায়, সেটাকেও কিন্তু নিয়াসিনামাইড কমিয়ে নিয়ে আসবে। আর ভাইটামিন সি হচ্ছে পুজোর আগে যদি অয়েলি স্কিনটাকে আরো বেশি রেডিয়েন্ট করতে চান, নিয়াসিনামাইড আর ভাইটামিন সির হাত ধরবেন। এই ছিল আজকের আমাদের অনুষ্ঠান। এবং একদম মানে আমার আর মনে হয় তনুশ্রী এত সুন্দর বুঝিয়ে দিয়েছি, মানে এই এখনো যা সময় বাকি আছে, তাতে এখনো 48 দিন বাকি। ব্রণ যাদের খুব হয় তারাও কিন্তু এখনো করলে একদম চোখ বন্ধ করে এই রেজিমটা ফলো করুন, আপনারা দেখবেন পুজোর সময় অনেকটা ফ্রেশ স্কিন হয়ে যাবে।